আমি এখন দাঁড়িয়ে আছি 275 কোটি টাকা দামের বাংলাদেশ জাতীয় মিউজিয়ামে। আমি এখন দেখব এই মিউজিয়ামটা কেন এত এক্সপেন্সিভ। তাহলে চলো দেখা যাক এই মিউজিয়ামটা কেন এত এক্সপেন্সিভ। চলো আমরা ভিতরে গিয়ে ঘুরে আসি। এই জাদুঘরটি 4 তলা, যেখানে 44টিরও বেশি গ্যালারি রয়েছে। প্রথম তলায় বাংলাদেশ প্রাকৃতিক ইতিহাস গ্যালারি, যেখানে তোমরা প্রথম তলায় দেখতে পাবে প্রাচীন আমলের গাছপালা আর খনিজ সম্পদ সাজানো আছে, যেটা প্রথমে দেখলে তোমাদের মনে হবে এটা একটা চিড়িয়াখানা। 1985 সালে এই তিমি মাছটা কক্সবাজার সমুদ্র সৈকতে আটকে পড়ে, এই বিশাল তিমি মাছটা, যেটাকে 1988 সালে সেটাকে আবার বাংলাদেশ জাতীয় জাদুঘরে আনা হয়। আর এই তিমি মাছটা একটা বিশাল বড়, যেটা তোমরা প্রথম তলায় দেখতে পাবে। এবং প্রথম তলায় তোমরা অনেক ধরনের বাংলাদেশের প্রাচীন সকল জিনিসপত্র দেখতে পাবে এবং থাকছে বাংলাদেশের 64 জেলার মাটি দিয়ে মানচিত্র। দ্বিতীয় তলায় থাকছে প্রাচীন আমলের পুরনো জিনিসপত্র, যেখানে থাকছে মাটির জিনিস ও অনেক বছর আগের বহু জিনিসপত্র তোমরা দ্বিতীয় তলায় গ্যালারিতে দেখতে পাবে। এবং অনেক জিনিস সুন্দরভাবে সাজানো আছে দ্বিতীয় তলায় গ্যালারিতে। এবং তৃতীয় তলায় গ্যালারিতে রয়েছে মুক্তিযোদ্ধা, যেখানে মুক্তিযোদ্ধাদের নানা জিনিসপত্র রয়েছে, যুদ্ধের সময় ব্যবহৃত অনেক জিনিসপত্র রয়েছে এই তৃতীয় তলায় মুক্তিযোদ্ধা গ্যালারিতে, যেখানে তোমরা দেখতে পাবে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত রাইফেল। এখন আমরা চলে আসছি চতুর্থ তলায়, যেখানে বাংলাদেশের জাতিগোষ্ঠী জীবন ধারণা গ্যালারি, যেখানে তোমরা দেখতে পাবে বাংলাদেশের নানা ধরনের স্মৃতি, অনেক জিনিস দেখতে পাবে। আর এখনও যদি ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো। এখানে 7 বিশিষ্টর ছবি রয়েছে, অজানা মুক্তিযোদ্ধাদের মাথার খুলি, 1971 সাল। খুব পুরানো আমলের টাইপিং মেশিন। বর্তমানে এখন যেরকম কম্পিউটারে টাইপ করি, সেই আমলে এটা কত সালের সেই লেখাটা নাই। এটা মানে খুব পুরানো আমলের এই টাইপিং মেশিন। সেই যুগের একটা টাইপিং মেশিন কতটা বড় ছিল। এবং এই পাশে আরেকটা আছে টাইপিং মেশিন, এটা হলো সেম টাইপিং মেশিন, যেটা কাজ করতেছে না, এগুলো অনেক আগে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে এখনই জানান। আর অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো চ্যালেঞ্জ ভিডিওতে।